তো এই সুন্দর একটি বাংলাদেশ করার জন্য একজন শিল্পী হিসেবে আপনি কি পরামর্শ দিবেন রাষ্ট্রকে? আমি তো মনে করছি যে মনে হয় আগামী ইলেকশন 12 তারিখের পরে যেই আসুক প্রধানমন্ত্রী, আমি আই হোপ যে তারেক রহমান সাহেব আসবেন, যেটা দেখছি আমি সুবাতাসে বইছে। তো তারেক রহমানকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার সঙ্গে আমার সফরে যাওয়ার সুযোগ হয়েছে, দুবাই থেকে একসঙ্গে ফিরেছি আমরা। উনি অত্যন্ত জেন্টলম্যান। আচ্ছা, লাউঞ্জে আমি শুয়ে আছি, বুঝছো? তো তুমি যাওয়ার সময় আমি ঘুমিয়ে পড়েছি, তখন আমাকে এই ধাক্কা দিয়ে বললেন, রবি সাহেব আসেন। আচ্ছা, হ্যাঁ, ইনি হতে তারেক রহমান, খুব ভালো। মানে আমি যতটুকু হ্যাঁ, আপনার অভিজ্ঞতার আলোকে যেটা বলছেন। সে যদি প্রধানমন্ত্রী হয়, তাকে আমি বলবো যে একটা করে প্রতিটি ওয়ার্ডে একটা কমপ্লেন বক্স, কমপ্লেন বক্স একটা দেওয়া দরকার। উনি যেখানে সবাই তাদের অভিযোগগুলো জানাবে এবং রাষ্ট্র বা হচ্ছে কর্তৃপক্ষ সেগুলো দেখবে। হ্যাঁ, এই জিনিসটা করলে আমার মনে হয়, সেই কারণ সে যদি প্রধানমন্ত্রী হয়, তার কাছাকাছি পৌঁছতে সব কিছু যাবে না। রাইট, হ্যাঁ, যাওয়ার আগেই তোমার সব ইয়ে হয়ে যাবে, থেমে যাবে। তো এই বক্স, কমপ্লেন বক্স যদি থাকে, তার এটাকে তাকেই করতে হবে। এবং এরকম কোনো যদি কমপ্লেন বক্স থাকে এবং সেই কমপ্লেন বক্সটাকেও যাতে নিরাপত্তা দেওয়া হয়, যথাযথভাবে এটা রাখতে হবে, নাহলে তো কমপ্লেনটাই সেখানে পৌঁছাবে না এবং বক্সটাও টিকে থাকবে না। এই জিনিসটা থাকলে আমার মনে হয় ভালো।